হ্যালো সবাইকে, শুভ সকাল। প্রতিদিনই সকাল সকাল উঠি আর সকালটা দেখি বারান্দায় দাঁড়িয়ে, বেশ ভালো লাগে। তবে স্পেশাল কোনো দিনে বেশি ভালো লাগে, বেশি সুন্দর লাগে, বেশি আলাদা রকম মনে হয়। সকালটা কতটা চেঞ্জ হয় জানি না, তবে আমার এরকম মনে হয়। যাই হোক, আজকে স্পেশাল বলতে আজকে ছিল নববর্ষ। তবে যেহেতু আমরা মুম্বাইতে থাকি, বাঙালি নববর্ষ কি আর মহারাষ্ট্রে ছুটে থাকবে? তাই ছেলের স্কুল, বরের অফিস দুটোই রয়েছে। আর আমাদের এই নববর্ষকে কেন্দ্র করে ছোটোবেলা থেকে বড়বেলা পর্যন্ত কম স্মৃতি বা মনে করার মতো জিনিসের অভাব নেই, ঘটনার অভাব নেই। তাই ওইগুলোকে স্মৃতিচারণ করতে করতে সংসারের কাজে লেগে পড়লাম। স্পর্শকে মোটামুটি কাল থেকে বলা হচ্ছে যে নববর্ষটা কী, আর যে যতটুকু বাকি ছিল সেটা সেদ্ধ ভাত খেতে খেতে আর স্কুলে এই যে বাবা ছাড়তে যাচ্ছে ওই পথে গল্পগুলো শুনে নিচ্ছে। আমি যথারীতি আবার চলে এলাম রান্নাঘরে, রান্না করব। নববর্ষ বলতে আমরা ছোটোবেলা থেকে দেখেছি বাড়িতে অনেক কিছু রান্নাবান্না হতো। আমারও ইচ্ছে ছিল অনেক কিছু রান্নাবান্না করব, তবে যতটুকু হবে অতটুকুই করব। তাই আমার বর যেগুলো খেতে ভালোবাসে ওগুলো করার চেষ্টা করেছি। আলু উচ্ছে ভাজা বসিয়ে দিয়ে এখানে যে শাকগুলো বেছে নিয়ে কাটতে বসছি। বিভিন্ন বয়সে নববর্ষ বিভিন্ন রকম। যখন ছোট ছিলাম তখনও বেশ তাড়াতাড়ি ঘুম ভাঙতো, অন্ধকার থাকতে থাকতে বাবা মা ডেকে দিত, উঠে পড়তাম। সকাল সকাল উঠে নববর্ষের দিনে আমাদের যতগুলো জমিন ছিল প্রতিটা জমিনে গিয়ে আগুন লাগানো হতো। ঠাম্মার সাথে কিংবা বাবার সাথে কিংবা কাকু যতদিন বেঁচে ছিলেন কাকুর সাথে গিয়ে এগুলো করতাম। বেশিরভাগ সময় এই দিনে আমাদের বাড়িতে অনেক পুকুর রয়েছে। অ্যাকচুয়ালি গ্রামের দিকে আমাদের দিকে সবার বাড়িতেই পুকুর রয়েছে। তো পুকুর থেকে মাছ ধরা হতো, সেই মাছ দিয়ে রান্না হতো। সে যে কী আনন্দ, সবাই মিলে মাছ ধরতে যেত। পুকুর থেকে কাদা তুলে সমস্ত গাছের গোড়ায় দেওয়া হতো, গরু বাছুরকে স্নান করানো হতো, বড়রা তর্পণ করতেন, ব্রাহ্মণদের দান করা হতো, আর সাথে অনেক কিছু রান্না বান্না হতো। আমরা সকাল সকাল এই আগুন ধরিয়ে দিয়ে এসে একদম গলা চেঁচিয়ে চেঁচিয়ে পড়াশোনা করে নিতাম। কারণ কি, ওই দিন যদি না পড়াশোনা করি সারা বছর পড়াশোনা হবে না। তারপরে ভাই বোন সবাই মিলে খেলাধুলা, স্নান করে নতুন জামা পরতাম। সন্ধেবেলা আবার বিভিন্ন বাজারের উপর যে দোকান রয়েছে, তো বিভিন্ন দোকানে হাল খাতা হতো। তো ওখানে আবার যেতাম বাবার সাথে কাকুর সাথে, কিংবা না গেলে বাড়িতে থাকলেও মিষ্টির প্যাকেট আসতো, নতুন নতুন ক্যালেন্ডার আসতো। যাই হোক, এসব কথা ভাবতে ভাবতে রান্না বান্না করে নিয়েছি। ঘরের গাছে কুমড়ো ফুল হয়েছিল, ওগুলোও করেছি। আর এখন দুপুরে খাওয়ার জন্য আমার স্পর্ণা বুড়ি রেডি, স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। তাকে একটা নতুন জামাও পরিয়েছি। এরপরেও দাদা চলে আসবে, তাকে নিয়ে ব্যস্ত হয়ে যাব। তার আগে ওকে আমি একটু খাইয়ে নিচ্ছিলাম। এরই মাঝে স্পর্শের বাবাও খেতে চলে এসছে। তো স্পর্শ বাবাকে এখানে সাজিয়ে গুছিয়ে খেতে দিলাম। আর একটু সাজানোর ইচ্ছে ছিল, কিন্তু এর মধ্যে স্পর্শ চলে আসার সময় হয়ে গেছে। আর যেহেতু অফিস থেকে এসছে ভীষণ তাড়াহুড়ো থাকে, কোনোক্ষণ খেতে পালাই করে, তাই ওইটুকু সময়ের মধ্যে যতটুকু সাজানো সম্ভব সাজিয়ে দিয়েছি। যেহেতু আমার শ্বশুরমশাই মারা গেছেন, তো 1 বছর ধরে আমরা চিকেন, মাটন, ডিম এগুলো খাবো না। তাই আলু উচ্ছে ভাজা, কুমড়ো ফুলের ভাজা, পেঁয়াজ পোস্ত, ইলিশ মাছের ভাজা, শাকের ভাজা, ডাল, সবজি দিয়ে, আর মাগুর মাছকে ঝোল করেছি কাঁচা কড়া দিয়ে, আর চিংড়ি মাছকে কাঁচা আম দিয়ে টক করেছি। বাড়িতে থাকলে আজকের দিনে পুকুর থেকে মাছ ধরা হতো, বেশ বড় বড় শোল মাছ ধরা হতো, সেগুলোকে কাঁচা আম দিয়ে টক করা হতো। পুকুরের মাছেই রান্না হতো। তো আজকে আমি পুকুরের মাছ রান্না করেছি, তবে এখান থেকে কিনে মাগুর মাছ আর কাঁচা আমের টক গাছ থেকে পেরে নিয়ে বাড়ি থেকে কিনে নিয়ে এসেছি। এরই মাঝখানে স্পর্শও চলে এসছে, তো তাকে স্নান ধান করিয়ে তাকেও খেতে দিলাম। নতুন একটা জামা পরিয়ে দিয়েছি, সে ভীষণ খুশি হয়েছে। তাকে এরকম করে যে গোল করে ভাতটা দিয়েছি, ওটাতে ওর বেশি খুশি হয়েছে, বলেছে এটাকে আর ভাঙা যাবে না। অ্যাকচুয়ালি এর মধ্যে একটু দুষ্টুমি করছিল, না ভাঙলে ভাতটা আর খাওয়া যাবে না। আর এদিকে মাকেও খেতে দিয়ে দিয়েছি। তো এটাই ছিল নববর্ষের দিনে আমাদের সিম্পল লাঞ্চ। আমি তো লাঞ্চ থেকেই শুরু করলাম ভিডিওটা। তবে আমাদের বাড়ি থেকে আবার একদম সকাল থেকে খাওয়া দাওয়া স্টার্ট হতো। আজকের দিনে আমরা ওটাকে বলি ছাতু, ওটা মুড়ির ছাতু। তো
হতো, মুড়ির ছাতু খাওয়া হতো, কলা, দুধ, মিষ্টি এইসব দিয়ে মুড়ি, মানে সকালে যে ব্রেকফাস্টটা ওটা মুড়ির ছাতু দিয়ে হতো। দুপুরবেলা তো আবার অনেক রান্না হতো, রাত্রিবেলা লুচি তরকারি এইসব আর কি, নববর্ষ বলতে যেটা আমরা বুঝি। যাই হোক, স্পর্ণাকেও খেতে দিয়েছিলাম, আমি একটু খাইয়ে দেওয়ার পর সবার সাথে বসেছিলাম, ওপরে খাওয়া কমপ্লিট, তাই নিচে বসে গেছিলো। যাই হোক, দুপুরবেলা আমি আবার একটু পায়েসও করেছিলাম রাত্রের জন্য। তবে স্পর্শরা উঠতে ওদেরকে বিকেলবেলা দিয়ে এখন এই যে পোডিয়ামে নিয়ে এসেছি একটু খেলাধুলা করার জন্য। যেহেতু কালকে আবার স্কুল রয়েছে, তাই তাড়াহুড়োর ব্যাপার রয়েছে, সেইভাবে আমি ভিডিও করিনি। তাই বাড়ি ফিরে রাতের জন্য ছোলার ডাল করেছিলাম, যেহেতু লুচি আমরা অতটা কেউ পছন্দ করি না, তাই রুটি দিয়ে ডিনারটা কমপ্লিট করেছি। তো এইভাবেই আমাদের নববর্ষ কেটেছিল। তোমাদের কেমন কেটেছিল অবশ্যই জানিও। আর হ্যাঁ, সবাইকে নববর্ষের অনেক 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 শুভেচ্ছা, অনেক অভিনন্দন। আগামী বছর সবার অনেক ভালো কাটুক, সবাই অনেক সুস্থ থাকুক, সবার অনেক ভালো হোক।